কি খবর আমরা বেগম? ভালো না। শোনো, কেউ যদি তোমার কখনো জিজ্ঞেস করে কি খবর, ভালো না থাকলেও বলতে হয় যে ভালো আছে। এই বেসিক ম্যানারটুকুও তোমার নেই। শোনো, আমার ম্যানার নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আগে বলো এইভাবে আর কতকাল? এই ব্যাপারে কদিন পার করবো মানে? সবকিছু ভালোই তো যাইতেছে, ঘুরতেছি ফিরতেছি, খাইতেছি, প্রেম করতেছি, কমেডিতে পদের জন্য চেষ্টা করতেছি, আর কি লাগে? পদের জন্য চেষ্টা করতেছো, তাই বলে 5 বছর পদ তো পাচ্ছ না। পদ পাই নেই, পদ পাবো। তুমি জানো রাজনীতি করা এত সোজা না। একটা পদের জন্য কি পরিমাণ তপস্যা করতে হয় তোমার কোনো আইডিয়া আছে? তোমার তপস্যা মানুষ যা ইচ্ছা করো, আমার বিয়ে কেন আটটাইছো? এই যে এক কোশ্চেন কেন বারবার করো? আমি তো কমিটিতে পদ পাওয়ার আগে তোমার বিয়ে করতে পারতেছি না, আর এটাই তো আমার শপথ। তোমার এই শপথ তোমার কাছে রাখো, কিন্তু আমাকে জড়াইছো কেন এভাবে? আর তুমি তো আমার ইন্সপিরেশন, আর তুমি এরকম হুট করে উত্তেজিত হয়ে যেতেছো কেন, চিল্লাইতেছো কেন? উত্তেজিত হব না? দেখো, আমি না মামার বাসা থাকি, আমার বাবা নাই। মা প্রতিদিন বিয়ের জন্য প্রেসার দিচ্ছে, তুমি তো বুঝবা না। এই যেরকম বাংলা সিনেমার ট্র্যাজেডিমূলক ডায়লগ এরকম বন্ধ করো, এগুলো শুনতে ভালো লাগে না, ওরা পুরানো হয়ে গেছে। আর এমনিতেও তোমার একটা নাম দিছে। তুমি আর নাম নিয়ে একদমই কথা বলবা না। আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে তোমাকে আনস্মার্ট মনে হয়? না না, তোমার ওই জামা কাপড়টুকুই শুধু স্মার্ট আছে। দেখো, আমার দাদি মারা যাওয়ার পর বাবা অনেক শখ করে নাম রাখছে, তো এই ধরনের কথা বলবা না। ও, শখ তো শুধু তোমাদেরকে দিয়েছে, আমাদের কোনো শখ নাই। আমরা তো খালি মুড়ি ঠোঙ্গা। কেন? আমি কি তোমার সকাল রাতে মই দিছি? তুমি আমাকে বলছো তুমি পদ পেলে আমাকে বিয়ে করবা, কেন আমি কি তোমার এটা মেনে নেই নাই? হ্যাঁ, তাই বলে 5 বছর? আসলে কি তোমার পদ পাওয়ার কোনো যোগ্যতা আছে? আমাকে একটু বল। তাই আমি নেই, একদম আমার যোগ্যতা নিয়ে কথা বলবো না, আমার কিন্তু খুব মাইন্ডে লাগে এটা। তোমার কি যোগ্যতা আছে? তোমার বাবা ঢাকা শহরে 2টা 6 তলা বাড়ি রেখে গেছে, সেটা ভাড়া তুলে খাও। তাছাড়া আর কি করো তুমি? প্রতি মাসে 10 তারিখের মধ্যে প্রত্যেকটা ভাড়াটের কাছ থেকে ভাড়া তুলে এনে আমরা দেখাও তো, যাও একটা মাসে দায়িত্ব পালন করো, দেখি দায়িত্বটা নাও। তোমার এই ফালতু কাজ করার মতো আমার এত সময় নাই। তুমি আগে আমাকে এটা বলো, তুমি কি আমাকে বিয়ে করবা নাকি আমি এখান থেকে চলে যাবো? ও মানে এটা তো মুখের কথা, মানে বললাম আর বিয়েটা করে ফেলতে পারলাম, মানে মুদি দোকান থেকে বিয়ে কিনে এসে গলায় দিয়ে বসে পড়লাম, তাই তো? হবে না কেন জুবাইর সাহেব? দেখো, তুমি এই মাসে আমাকে বিয়ে করলে করবা, না হলে আমাকে ভুলে যাও। আচ্ছা বুঝলাম না, তুমি এরকম করতেছো কেন? আর তাছাড়া এই মাসে আমার নতুন কমিটি দিবে, তার মধ্যে যদি তুমি এরকম মানে প্যারা দেবো, আমি একা কেমনে কি করবো বলো তো? তোমার এখানে আমার আজকে লাস্ট কথা, বিয়ে করলে বলো, না হলে আমি এখান থেকে চলে যাচ্ছি। বাই। বুঝলাম না, মানে হুট করে মাত্র উপরে এটা বোঝা যায় তুমি পাবে না। শোনো, আমি না, আমি তোমাকে বিয়ে করে নিয়েছি, তো আমাকে আমি না বলবা না। আচ্ছা ঠিক আছে, প্যারাটা শেষ হোক, তারপর আসেন ভাই। হ্যালো, তারপর কি অবস্থা জুবায়ের? এই তো ভাই, আপনার দোয়া। আপনার শরীরটা ভালো তো ভাইয়া? শরীর কি আর ভালো যায়? ওই যে কুমোর উপরে দখল, কাল রাত প্রচুর ব্যথা করেছে, তাই ঘুমাতে পারি। ভাই একটু ঠিক মতো রুটিন মতো করেন, মানে খাওয়া দাওয়া রুটিন মতো করেন, তাহলে ঠিক হয়ে যাবে। থাক সেই সব কথা, লগে আবার 2জন পোলাপান নিয়ে আসছো। শোনো, তোমাকে যে কারণে ডাকছি। হ্যাঁ ভাই বলেন না, আমি তো সবসময় আপনার জন্য নিবেদিত প্রাণ, আপনিই তো আমার অভিভাবক, বলেন ভাই। তুমি তো আমার জন্য, আমার পার্টির জন্য অনেক কিছু করেছো, অনেক টাকা পয়সাও খরচ করেছো। ওই ভাইয়া হাতে যতটুকু ক্ষমতা ছিল আর কি করছি। পদ দেবো দেবো বলে তোমাকে পদ দিতে পারিনি। আসলে তোমাকে তো যেই সে পদ দেওয়া যায় না, তুমি তো ভাইটাল পদের ক্যান্ডিডেট, এর জন্য এতদিন তোমাকে বাইরে রেখে টেস্ট করেছি। জি জি ভাইয়া। এবার তোমার পদ নিশ্চিত। তুমি তোমার ওয়ার্ডে সেক্রেটারি হবা আর মুরাদকে সভাপতি করবো, কি বলো? ভাইয়া আপনি যেটা ডিসিশন নেবেন ওইটাই ফাইনাল, আপনি যা বলবেন তাই। তবে হ্যাঁ, এই মাসে কাউন্সিল আছে তো, কোনো আওয়াজ দিও না, একদম চুপচাপ থেকো। তোমার পদের ক্যান্ডিডেট কিন্তু অনেক, সবাইকে বাদ দিয়ে আমি তোমাকে দিচ্ছি। জানাজানি হলে তোমার পদ টিকে রাখা কিন্তু ভীষণ কষ্ট হয়ে যাবে। ভাই এই যে আপনি বললেন, আমি মুখটা বন্ধ করলাম, পথ পাওয়ার আগ পর্যন্ত এই মুখ আর খুলবে না ভাইয়া। হ্যাঁ, এটাই ভালো। এখন থেকে সবসময় চুপ থাকবা, ঠিক আছে?
তো ঠিক আছে যাও। ভাইয়া একটু দোয়ার সাউন্ড ওকে হাওয়া একটু দোয়া যাও, ভালো মতো ওর দিকে লক্ষ্য রেখো, ঠিক আছে? সবসময় জোয়ার দিকে লক্ষ্য রাখবো, ঠিক আছে? আরে ক্ষমা করছো জুবাইর ভাই, কখন থেকে দাঁড়িয়ে আছি, আপনার আসার কোনো খবরই নাই। কথাবার্তা সামলায়া ভাই কিন্তু পথ পাইছে। কোন কি ভাই পথ পাইছে এতদিন পর? ভাই মানে তোর ছাড়ায় থাপ্পড় দিল কি এর ভাই? ভাই শুধু আমগো ভাই, তুই কবি স্যার। আচ্ছা এখন যাই হোক, তুই একটা কাজ করতে একটু এই যে খ্যামটা ড্যাম দিয়ে। আরে আমি ড্যান্স টুন্স যাইতে পারবো না ভাই, চলেন চার দোকানে যাই, উঠেন। আরে উঠেন তো ভাই, উঠছিলি ভাই? পরে উঠ, পরে উঠ। জুবাইর ভাই পথ পেয়েছে, জুবাইর ভাই পথ পেয়েছে, সবাই দোয়া করবেন। এলাকাবাসী জুবাইর ভাই পথ পাইছে ভাই, মিষ্টি খাইবেন না? কাকে এই যে জুবাইর ভাই পথ পাইছে, হ্যাঁ এলাইছে পথ একদম সব পড়াই দেবো আজকে একদম। এই কারাই নি কারা দাঁড়া একটু ইয়ে কর না। এই দাঁড়া ভাই 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 গুন্টু ভাই কি বারো দিলেন? দেন গুন্টু ভাই। কেন ঠিকই তো দিচ্ছে ভাই, এখন পথ পাইছে না বেটা, পথ পাইলে তো অর্ধেক 50% 20 টাকায় ঠিক আছে রাখ। ভাই সারাদিন আপনার গোলে ঘুরি, আপনাকে দলের লোক আমি, যদি ভাড়া কম দেন বউ বাচ্চা কেমনে খামু? তোর ভাড়া লাগবো আর? না ভাই না স্যার, ভাড়া লাগবো না স্যার। ভাই এটা আপনি কোন ধরনের কাজ করলেন ভাই? এইটাতে আপনি বড় ভাই পেলেন উঠাই দিলেন, বড় করতে কি গরিবের দোকানে আর আইবো? ওই করতে চোর কি গারামো আবার জানামো ভাবে কথা কইলি গারাই। এদিকে মুভি শুনে নে, ইটা কারণ না তো ঠিকই আছে আপনাদের। হ্যাঁ আপনাদের কি আছে? বিভিন্ন বাচ্চাদের দাঁড়াইতে আপনারা ভোটাভুটি হয় না, মারামারি শুরু করেছেন। আমি কিন্তু কেয়াস করবো, আমি কিন্তু মহল্লা সবাই দেখে মাইটি করবো। ভাই কি করতে থাকে মারতেছো, আবার রাখছেন আজার পর সেদিন আমার একশো উল্টো পাল্লা করে গেছে, আমি কিছু করে দিই কি বা আছে? ভাই ওরা কিন্তু মাইরালাম ভাই, ওরা মাইরালাম কিছু তো নেই ডুবতে হাওয়ায় দিয়ে কিছু আমার মারবেন তোমার বাক কিছু না আমার মারবেন। হ্যাঁ ভাই আপনারা দুজন মিলে ড্রপ করে মারলেন আমারে, আর ভাই তো অনেক বড় পথ পাইছে, এখন কি এই গরিবের দোকান চাকাতে আইবো ভাই? এই তোর কি আর বড় ভাই এলো আমগো মানে মানে হইতেছে ভাই, হইতেছে পুরা এলাকার বড় ভাই, টুকু বড় ভাই কই কেন পুরা এলাকার স্যার, শুধু আমগো দুইজনের ভাই। আরে সমস্যা নাই, পুরো এলাকা যেহেতু বাইরে স্যার কয়, আমারও স্যার করি, সমস্যা হবে না। কনগ্রেচুলেশন জুবাইর ভাইয়া, সরি স্যার। এই বড় এই অপর বেটা একদম গরম, পুরা এলাকাবাসী মিল্লা সিদ্ধান্ত নিচ্ছে বাইরে কি কইব স্যার কইব। ভাই পুরো এলাকার মানুষ যেন চিন্তা তো নিচ্ছে, স্যার কবে বাইরে, আমি স্যার করে কোনো দ্বিধাবোধ নাই। ভাই মন্টু ভাই এটা কি দিলেন? টাকা দিলাম 10 টাকা দুটো চকচকা নোট, 20 টাকা দিলাম। ভাই 10 টাকা দুটো চকচকা নোট দেখছি 20 টাকা দিছে, কিন্তু আমার বিল হয়েছিল 40 টাকা, আপনারা হাফ দিচ্ছেন 20 টাকার মানে কি ভাই? ভাই পর থেকে এলাকাবাসী সিদ্ধান্ত নিছে, ভাইয়ের যা বিল হইব সবাই বর দেন। মুখটা ভাই আপনি বেশি কথা কবেন না, এলাকাবাসীর সিদ্ধান্ত কি সব সিদ্ধান্ত পরিণত হবে নাকি? এলাকাবাসীর সিদ্ধান্ত বাইরে সার পেতেন, বাইরে সারই করবো। এলাকাবাসী 40 টাকা থেকে 20 টাকা সিদ্ধান্ত করে, এটা আমি মাইনে নেবো না। এটা মগে মগে পাইছেন নাকি ভাই? এই দোকানদারি করে আমার সংসার চলে। তোর বিল লাগবো? ভাই আমার বিল লাগবে না ভাই, আমি মাগনা খাই দিচ্ছি আপনাকে স্যার। এই যে ভাই টাকা নেই। কোথায় কোথায় অকারণে মাইটটা দিই, কারণ আছে মাইট দেওয়ার। মায়ন ভাই
হ্যালো, কি ব্যাপার বলো তো? কি ডিসিশন নিছো? কি ব্যাপারে? কি ব্যাপারে মানে? আমাদের বিয়ের ব্যাপারে। ও বিয়ে তো এখন আর কেউ ঠেকে রাখতে পারবে না। আমাদের বিয়ে তো অন্য কেউ ঠাকায় নাই, তুমি নিজেই ঠাকাইছো। এটাই তো বললাম, আমার নিজের বিয়ে এখন আমি আর নিজে ঠেকে রাখতে পারবো না। তাই নাকি? কি হয়েছে বলো তো? আর আমাদের পার্টির যে বড় ভাই আছে না, উনি আমার বলছে জুবায়ের এবার তোমার পদ কনফার্ম। সত্যি? হ্যাঁ সত্যি। তুমি কালকে আসো না, সামনাসামনি বসে তোমার সবকিছু বলবো। আমার কি যে আনন্দ লাগতেছে। আচ্ছা, কাল তোমার সাথে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, এখন আমি রাখি। ঠিক আছে, বাই। বাদাম 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 হাই মিস্টার আব্দুল সোবহান, কাম 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 কাম। দাম 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 বাদাম বাদাম দাও। কয় টাকার দেবো? 20 টাকা ভাই। বাইরে দেখ। ভাই এটা কি দিলেন? কেন দাও এটা টাকা? 10 টাকা লাল টকটকানো। 10 টাকা তো বুঝলাম, আপনি তো বাদাম দিচ্ছেন 20 টাকা। তুই কি কিছু জানোস না আমার এলাকায়? তো কি জানুন? ভাই যে পথ পাইছে এটা জানোস না? আপনার ভাই এখনো পথ পায় নাই, পথ সামনে পাবো। আমি এলাকার স্থানীয় বাদামওয়ালা, এলাকার সব খবরই আমি রাখি। গাড়ি কই? ভাই গাড়ি বেচ চালাইছি। লোকিটা লে বুঝছস? হ ভাই। গাড়ি বেচছস কেন? ভাই বউ যৌতুক চাইছে। হ্যাঁ এদিকে আয়। ও কোন সময় যৌতুক চায়? যৌতুক তো চায় পোলারা, বেটা মানুষ যৌতুক চায়। ভাই সুন্দরী বিয়া করছে তো যৌতুক চাইছে, দিয়ে দিছে। মারতেছেন কে? টাকা দে। দেখ আজকের পর থেকে অগাস্টে কোনো প্রকার টাকা পয়সা লবি না। দেখা হইলে 30 টাকা 30 টাকা করে বারান দিয়ে দিবে ফ্রি। এটার কারণ হইতেছে যেসব পুরুষ মানুষ মহিলা করে যৌতুক দেয় তারপরে আমি কোনো টাকা পয়সা দিই। মনে থাকবো? এই কফনাকে ঠিক আছে। এই দে। যা যা। ওইরা ওইরা যা। পথ পাওয়ার গেছে বাপ। আবার কথা কই ভাবলি দাদা? ভাই বাদাম এস না দাঁড়া আর দে। তুমি ওদেরকে নিয়ে আসছো কেন? তোমাকে না একদিন বলছে আমার সাথে দেখা করার সময় এই দুজনকে যেন আমার সাথে না নিয়ে আসো। আরে তুমি এরকম করো কেন? ওরা তো তোমার খালা তো দেবো। দেবর, এই দেবর দেবর খেলা না বিয়ের পর দেখবো, আপাতত ওদের যাইতে বলো। হাতে বুঝতেছো না কেন? আমি এখন পথ পাচ্ছি। আর তাছাড়া আমার তো এখন একা একা চলাফেরা করা একটা রিস্ক। রাজনীতির মাঠ তো আর আগের মতো নাই। তুমি আমাকে রাজনীতি বোঝাও? হ্যাঁ, ওরা তো এখানে এমনি এমনি আসে নাই। ওরা তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আসছে। গুরুত্বপূর্ণ কথা। এই ফাজিলদের জন্যই তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, তুমি বুঝতেছো না? ওদের জন্য তুমি এতদিন পথ পাচ্ছ না, ঠিকই পেয়ে যেতা। এই যে আমি বুঝলাম না, মানে কিসের মধ্যে কি ঢুকাই দিলে? একটা মহিলাছে ভাত দিয়ে পিজা দিয়ে ডাল দিয়ে মাখায় খাইতেছি। ওদের সাথে ঘোড়া ভাত আর পিৎজা একই কথা। এই তোর বাবির পা ধরে মাপছা। হয়েছে হয়েছে, দূরে যাও, মাফ করছি, দূরে যাও, একদম দূরে যাও। হয়েছে, এবার দূরে যা দাঁড়া। মাঝখান দিয়ে একটু বাতাস চলাচল করতে দে, এমনি টেনশনের মধ্যে আছি। টেনশন? তোমার কিসের টেনশন? তুমি তো রাজনৈতিক পথ পাচ্ছ, তোমার তো এখন মেজাজ ফুরফুরা থাকার কথা। না মানে আরো কিছু ব্যাপার আছে। এই তোদের ভাবির ব্যাপারটা বল। আসলে ভাবি হয়েছে কি বুঝছেন, মানে ভাই তো আমাকে পথ পাইতেছে এটা জানেনি তাই না? তো এলাকাবাসী যারা আছে ওরা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে ভাইরে এখন থেকে স্যার বইলা ডাকবো। আর আমরা দুই ভাই জন্টু মন্টু শুধু ভাইরে ভাই বইলা ডাকুন। জি ভাবি, আপনি কোনোভাবেই তাকে ভাই বলে ডাকতে পারবেন না। আপনি সর্বোচ্চ তাকে স্যার জুবাইর আহমেদ বলে ডাকতে পারেন, ব্রিটিশদের মতো। এই, তোমরা কি আমার সাথে ফাইজলামি করো? এই এদিকে এদিকে। এই তো করে আমি এই কথা কইতে কইছি, নামের ব্যাপারটা কম। হ্যাঁ না, আসলে মানে ভাবি হয়েছে কি, আপনার যে নামটা নামকরণের আসল সার্থকতা তো আপনার বাবা আমাদের ভাই মহসিন ভাইয়ের আর কি, তাই না? জি মহসিন ভাই।
আমার বাবা তোমাদের ভাই হয়? ওই দূর সম্পর্কের একটা ভাই হয় আর কি, সমস্যা না। আমাদের ভাই যেহেতু পদ পেয়েছে, আর শুনেন ভাবি, যদি এই নামটা আপনি রাখেন তাহলে ধরে রাখেন যে ভাইয়ের সাথে আপনার বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে। জি এই কি বললো ওরা? এটা কি ওদের কথা নাকি তোমার কথা? সত্যি করে বলো। বয়সটা ওদের, কিন্তু কথাগুলো আমাদের। আর এখন থেকে আমার যত ভাইটাল কথাবার্তা আছে সব ওদের মুখ থেকে শুনতে পারবেন। আর আগামীকাল থেকে ওদেরকে আমার অফিসিয়াল পিএস হিসেবে নিয়োগ দিয়েছি। অফিসিয়াল পিএস? তোমার অফিস কই থেকে আসলো তারপর তোমার পিএস? বাহ, অফিস হয়নি, হয়ে যাবে, পদটা পেয়ে নেই। দেখো আমার নাম যা আছে তাই থাকবে, আমার নামের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে আমার মতেরও কোনো পরিবর্তন হবে না। আর তোমার আমার বিয়েটাও হচ্ছে না। আমি কিন্তু তোমার সাথে ব্রেকআপ করব। স্বাধীন দেশ, তোমার যা খুশি করার অধিকার আছে, তুমি করতেই পারো। তোমার কি মাথা নষ্ট হয়েছে? আমি গেলাম, ফালতু। চাস স্যার, কথাবার্তা যেটা কইতে কয়ালো এমন ওইটাই কবি। এর আগেও কিছু কবি না, পরেও কিছু কবি না, ঠিক আছে? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। উপরে আল্লাহ, নিচে কুমিল্লা, মহল্লাবাসী থাকমু মিল্লা জিল্লা। আপনাদের এলাকার হার্ট সেন্সেশন, সোনার টুকরা ছেলে, হৃদয়ের মনি জুবায়ের আহমেদ একটি পদ পেয়েছি। আরে ভাই, এটা যে কোনো পদ না, এটা একটি স্পেশাল পদ। আর এই পদের খোঁজ নিতে আপনারা চলে আসুন তাড়াতাড়ি। গাড়ি চলছে যাত্রাবাড়ি চলছে গাড়ি, চলে আসুন তাড়াতাড়ি। জুবায়ের ভাই পেয়েছে পদ, মিষ্টি খাবেন গদ, মিষ্টি খেতে চলে আসুন, থালাবাটি হাতে করে নিয়ে আসুন। জুবায়ের ভাইয়ের দুই নয়ন, ঝন্টু মন্টুর উন্নয়ন, জুবায়ের ভাইয়ের দুই নয়ন। আরে টুকু কি বলে, জুবায়ের ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন। সবাই জুবায়ের ভাইয়ের সালাম নিন, জনশক্তি পার্টিতে যোগ দিন, খুব সুন্দর হয়েছে। আমার ছবিটা দেখছস কি সুন্দর করে আসছে। ডিফেন্স এটা কাজ করে লাগাস। কি লাগা? একটা কথা বল, শুনোস না? ছোটবেলায় পরশ লাই, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। লাগা অর্ডার দিচ্ছি না। এই কি এর আমার সিনিয়র, হ্যাঁ মজা লস? তুই লাগাবি না, আমি তোর বড় না, তুই বড়দের কথা শুনবি না। কি এর বড়? তুই মজা লস, আমার সাইজ দেখছস তুই কি এর বড়? আসলেই তো তোর সাইজ দেখছি। এটা কি রে? এই যে তুই সব ছিঁড়া মোটা 30 পেটা আসছস, তোর যে এখানে রাখছি এটা তোর সৌভাগ্য। তোর নামে কমপ্লেন নেবো, লাগা। এই কি এর কমপ্লেন? আচ্ছা ঠিক আছে, তোর হাতির মতো দেহ, আমি তোকে শ্রদ্ধা করি। মাই ডিয়ার জুনিয়র ফ্রেন্ড, তুমিও লাগাও, আমিও লাগাই, বুঝছে? জুনিয়র কবি না একদম, যা ওই যে যা লাগা। তুই দাম দে, আগে লাগা। যা তুই এনে যা বাট বন্ধু ছ্যান্টু, তুই দেখ পুরা এলাকার মধ্যে লাগাই ফেলছে, এদিকে সবখানে লাগানো আছে। এখন কোন মহলটা লাগানো বাকি? ওই সামনের বাম পাশের যে গলিটা আছে না, ওইটা লাগানো বাকি আছে। এখন ওইখানটায় লাগানো লাগবে, বুঝছো? আমার জানাস কেমন হয় বুঝে দেখ, বড় করে লেয়া না, অনেক সুন্দর করে বাইরে একটা ছবি দিয়া লাগাই দিই। এটা ঠিক আছে, কিন্তু ওখানে লেখা দেখোস নাই যে দেয়ালে পোস্টার লাগানো নিষেধ? তাইলে একটা কাজ করুন যায়, মনে কর নিষেধটা। দাঁড়া মিস্টার আব্দুল সোবাহান, বাহ, ফুল শার্ট, তার নিচে স্যান্ডো গেঞ্জি, পায়ে পরেছে চপ্পল, খুবই চমৎকার। তো মোহাম্মদ আব্দুল সোবাহান, তুমি তোমার বাদামের ঝুড়ি রেখে কই যাইতেছো? মন মেজাজ খুব খারাপ, আমাদেরকে বাদাম খাও। ভাই আজকে বাদাম বেচবো না, জুরিয়ানি নেই। ঝুড়ি আনস মানে কি বুঝলাম না। এমন সব আমি শুনতে পারবো না যে আমাদের বাদাম খাওয়া। আর তুই এই যে এই জামা কাপড় পরে কই যা? ভাই লজ্জার কথা কোন যাবে না ভাই। কি কই কম যাইবে না মানে? আমরা তো এলাকার ভাই না? আরে নির্ভয় বইলা ফেল, বল কই যাইতেছিস? ভাই ডেটিং এ যা। এই দাঁড়া থাম। মুন্টু ভাই, এই মুড়া বাইরে কো ভাই, খালি যাতে ওই না করে। এই দাঁড়া থাম, রাগ করা। মুন্টু ভাই, হ্যাঁ। এই মুড়া বাইরে কো ভাই, আবার ওই না করবা। বন্ধু এত রাগ করা যাবে না। আমি বলতেছি শোন, প্রেম করার অধিকার সবারই আছে। হ্যাঁ, তা অবশ্যই তুই প্রেম করবি, কেন করবি না? সচেতন না করে তুই একটা কাজ কর। এই যে নে একটা পোস্টার, এই যে নে 2টা পোস্টার, এই যে নে 3টা পোস্টার। এখন জিজ্ঞেস কর 3টা পোস্টার কেন? জিজ্ঞেস কর। 3 পোস্টার কে? হ্যাঁ, প্রথম পোস্টারটা তুই তোর প্রেমিকাকে দিবি, বলবে যে প্রেমিকা এটা তোমার জন্য, জনশক্তিতে আমার ভাই আছে, এই দলেরকে আপনারা ভোট দিন, প্রচারণা চালাবো। দ্বিতীয়টা হইতেছে তোর জন্য, বুঝছ না? আর এই যে লাস্টেরটা, এইটা তোর বাদামের সামনে এইভাবে লাগাবি, এইভাবে যাবি, সবসময় লেখা থাকবে ভাইয়ের, বুঝছ নাই? ভাই হ্যাঁ। এটা আমার প্রেমিকার, এই দুইটা আমি বুঝলাম, আচ্ছা, কিন্তু বাদামের জরির মধ্যে যেটা নাগামো এটা কে ভাই?
বাদামের জোরে এটা আমার ব্যবসা ইনভেস্টের জায়গা টাকা লাগবো। বিষয়টা হইতেছে তুই যে বাদামের ঝুড়িটা নিয়ে সবখানে যাস না, এটার সামনে থাকলো লেখা থাকলো জনশক্তি পার্টি জোয়ার ভাই, সবখানে এটা প্রচার হইলো, এটা কোনো সমস্যা নাই, দিয়ে দে যা। টাকা দেবেন না? টাকা লাগবো। টাকা লাগবো না তোর? হ্যাঁ ভাই টাকা দেন, বাড়াই বড়াই দেন যে। দেখ এতে সব টাকা নোট নে, দেখা দিও। এটা আবার কোন সিস্টেম? এই আমরা আল্লাহর কাছে আল্লাহ, তুই টাকা নিও না তোর তোরে আরে জুবাইর ভাই, আসসালামু আলাইকুম। গান জুবাইর ভাই, কই জুবাইর ভাই? ধর এই জন্য মুরব্বীরা কইতো মোটা মানুষ কামের থেকে ঘামে বেশি চল, বহু জায়গা বাকি আছে। আশেপাশে তো কোনোখানে রিক্সাও নেই। এটা আমার খুব কুদ্দুস না রিক্সাওয়ালা। এই কুদ্দুস, এটা কি আমাকে রিক্সাওয়ালা কুদ্দুস না? তুই আজকে কি অফ ডিউটিতে আসছিস? কি সুন্দর শার্ট লুঙ্গি, কি ব্যাপার? হ্যাঁ তোর ওই যে বিএমডব্লিউ কই? আমি রেস্টে আছি, আমার শরীরটা ভালো না। কস কি দেখি, জ্বর ঠান্ডা কাশি কিছুই তো নাই। শুনরে ভাই, আজকে আমাদের অনেক জায়গায় পোস্টার লাগানো বাকি। উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, পাঠানপাড়া, যোগীপাড়া, ঠাকুরপাড়া, মর্কপাড়া, কর্মকার পাড়া, নাকি নি আরো বহু পাড়ায় লাগানো বাকি। তুই যা, রিক্সাটা নিয়ে আয়, আজকে তোরে নিয়ে সবখানে দাম। যাস না রিক্সাটা লয়ে, আমার দেখস না আমি যে আটটা না, তুই কি আমার কাজে করে লয়ে যাবে নাকি? যা। আপনারা তো ভাড়া ঠিক মতো দেন না। এই, দাঁড়া, ওর ভাড়াও চাইতেই পারে, তো তুই ভাড়া দেই না আমরা না। দেখেছিস কি 1000 টাকা নোট, 1000 টাকার নোট। শোন, আগামী 10 দিনের অ্যাডভান্স তোকে দিয়ে দিলাম। টাকা এই যে 1000 টাকা নে। গেল কই? ওই হালান করে তারা, ওই কারা, ওই কারা। এটা আমাদের আমিনা বেগম না? ভাবি না। হ্যালো আমিনা বেগম। ভাবি ভাবি ভাবি, দেখেন পোস্টারটা কি চমৎকার হয়েছে। হ্যাঁ ভাই, এইরকম করে সুন্দর চোখে কাজল বার বসে রয়েছে, আমি তো এইভাবে হেলান দিয়ে রেখেছি, অত সানগ্লাস করা, খুবই সুন্দর পোস্টার। আরে পুরাই কোন নবাব নবাব লাগতেছে। একদম ফালতু হইছে। এই যুগে কেউ সাদা কালো পোস্টার করে? তোমাদের কাছে কি রঙিন পোস্টার করার টাকা ছিল না? আরে ভাই বুঝিনি তো, এই রোগের একটু বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তোমাদের কাছে টাকা ছিল না, আমাকে বলতো, আমি তো আছি তাই না? এই জন্য আমার বয়ফ্রেন্ডের এই ধরনের একটা পোস্টার হবে? না ঠিক আছে, আপনি যতই দেখেন আমি না না ভাবি ভাবি, আপনি লক্ষ্য করেন, হ্যাঁ আগেকার দিনে কি করতে মানুষ, এই যে বড় বড় গগজ পরতো, চশমা আর কি পায়ের ন্যারো প্যান্ট, এখন কিন্তু সেই ট্রেন্ড আবার ফেরত আসছে। আমাদের ভাইয়ের কি টাকার অভাব আছে নাকি? লাখ লাখ কোটি কোটি টাকা। হ্যাঁ আমার ভাইয়ের মনটাও যেমন সাদা, দিলটাও সাদা, মাঝখানে লেখাটা কালো, এই জন্যই তো সাদা কালো পোস্টার করেছে। তোর সাথে কত সুন্দর দেখছেন ভাই, এমনি বসে আছে, আমি সানগ্লাস চোখে, ও এমনি দাঁড়ায় আছে, কয়দিন পরে আপনার উপরে একটা ছবি লাগাই দেবো না? দেখি একটা একদম ফালতু কথা বলবা না। এই ট্রেন্ড ব্যাপারে তোমরা বুঝো? আমাকে দেখো ট্রেন্ডি কাকে বলে। দিস ইজ কল ট্রেন্ড। আমাকে দেখে তোমাকে ট্রেন্ডি ফিল আসে তাই না? অবশ্যই অবশ্যই। আমি নেক্সট টাইম এই যে পোস্টারটা করছো না, প্রিন্ট করবা। যাও। ঠিক আছে বুঝতে পারছি, আমি না না ভাবি, ঠিক আছে ভাবি, আমি না বেগম বুঝতে আয় দেখতেছি এরকম পোস্টার কালার কালার করলে আর শুন। তোমরা কি যাবা? যাবো যাবো আয়। হ্যালো, আচ্ছা তুমি কি সেদিন কাজটা ঠিক করছো? কি গাছ? কেন তুমি বুঝবো না? না আমি বুঝি না। কেন বুঝবো না তুমি? স্বাধীন দেশে যেমন তোমার অনেক কিছু করার অধিকার আছে, ঠিক তেমনি আমার অনেক কিছু না বোঝার অধিকার আছে, তাই আমি বুঝি না। তুমি কি সিরিয়াসলি চাও আমার সাথে তোমার ব্রেকআপ হয়ে যাক? মানে তোমার কি এরকমটাই মনে হয়? না, কিন্তু তুমি তখন কেন বলছো? না ওই যে আমার বড় ভাই আমারে বললো তো যে এবার আমি পদ পাইতেছি কনফার্ম, এক্সাইটমেন্টে বলে ফেলছি। আসলে না আমি তোমার একটা কথা বলতে চাই। কি বলো না? সরি। আমিও না সরি, আমার মনে হয় আমি অনেক বেশি বলে ফেলছি। এত ভালো এলো, এবার হবে ফাটাফাটি। ধর কি যে বলো না। কেন ওই যে ছন্দ মিলিয়ে বললাম। হয়েছে।
আচ্ছা শুনো না, তোমার পোস্টার যে বের হয়েছে তুমি কি দেখছো? হ্যাঁ দেখছি তো, কেন তোমার ভালো লাগেনি? এটা কোনো পোস্টার হয়েছে? কি বলো? সাদা কালো কেন পোস্টার বানাইছো? ওহো, আমি তো কালারফুল পোস্টার করার জন্য টাকা দিছি, ওরা সাদাগুলো পোস্টার করে বাকি টাকাগুলো মনে হয় খায় হয়েছে জন্টর মন্ড মিলা। হ্যাঁ, ও তো তোমার সব টাকাই খেয়ে দেয়। আহা বাবা, এইভাবে বলো কেন? ওরা তো আমার ছোট ভাই। এমন ভাবে বলতেছো যে তোমার থেকে অনেক ছোট, 1-2 বছরের ছোটই তো হবে। এইভাবে বলতেছো কেন? আরে প্রোটোকল দেখো না, প্রোটোকল বলে তো একটা ব্যাপার আছে, ওরা আমার কি পরিমাণ প্রোটোকল দেয় তুমি এটা বোঝো না? হয়েছে, তুমি থাকো আমার প্রোটোকল নিয়ে। মা রাখছি, রাখি। হ্যাঁ আচ্ছা আমি তো কথা বলি। না, মা ডাকছি, আমি এখন রাখছি। ঠিক আছে, বাই। টাটা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার ইমিডিয়েট সিনিয়র বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই জাবাইর ভাই। আপনাকে আজকে আমি যে কর্মযোগ্য করেছি এটা কি বলবো? শুরু থেকেই বলি, প্রথমে এলাকায় মাইকিং করছি, মাইকিং এর ধরনটা ছিল এরকম, উপরে আল্লাহ নিচে কুমিল্লা। হ্যাঁ, আমরা এলাকাবাসী থাকবো মিল্লা চিল্লা, পুরা এলাকায় মাইকিং করছি, বলছি মা খালা ভাই বোন যা আছে, আমাদের এলাকার রত্ন গর্বিত সন্তান জুবায়ের আহমেদ, জনশক্তি মার্কায়, সবাই খুব খুশি ভাই। তারপরে কি করেছি জানেন? পুরা এলাকার মধ্যে চান্দির পাড়া, কান্দির পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পুষ্টির পাড়া, যোগী পাড়া, ঠাকুর পাড়া, উর্দু পাড়া, কুর্দু পাড়া, সবখানে পোস্টার মেরে তারপরে আস্তে 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 আসতেছি রাস্তার মধ্যে। হ্যাঁ, আসার সময় ওই যে আমাদের বাদাম বিক্রেতা আছে না, আব্দুল সুবহান, দেখি সুন্দর মতো একদম ইয়ের মতো একটা ড্রেস পরে গেছে, ফুল ফুল। আমি বললাম কি বলছ, এই ড্রেস পরে কোথায় যাও? সে বলে ডেটিং করছে। তোর আগে মারতে গেছে, রাগা যাবে না। না হ্যাঁ হ্যাঁ, রাগ করিস না। পরে তাকে আমরা রাজি করাইছি, তাকে আমরা এই যে এই পোস্টারটা ভাই 3টা দিছি। একটা দিয়ে বলছি একটা তোর গার্লফ্রেন্ড দেন, আর একটা ওই যে বানাওয়ালার, 3জন। হ্যাঁ, মানে তোর বাদামি যে পোস্টার আছে ওইখানে সুন্দর মতো সে নিছে। ভাই সে কত বড় দুষ্টু জানেন? বলে এটা পারমু কিন্তু টাকা লাগবো। আমি কি কম চালাক, সুন্দর করে এই যে টাকা নিয়ে টাস্তুই করে এইভাবে ফেলাইছি যে ধরতে, কিন্তু আচ্ছা মতো দেখি ভাই ও টাকা নিতে পারে না। এরপরে কি হয়েছে জানেন? ওই যে আমাদের রিক্সাওয়ালা আছেন আব্দুল কুদ্দুস, সেও দেখি অফ ডিউটিতে আছে, সুন্দর মতো টাক 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 করে হাইটে আসতেছে। আমি বললাম কুদ্দুস ভাই, আমার এই যে ভাইয়া, হ্যাঁ ও তো কামের থেকে ঘামে বেশি, ও তো একটু মোটা, কাম করতে পারে না, ওকে নিয়ে একটু চলেন, আমরা একটা নির্বাচনী প্রচার না। সে কোনোভাবেই রাজি না, বলে আজকে আমার রিক্সাই নাই। কত বড় বেয়াদব! হ্যাঁ, পরে আবার বলতেছে কি জানেন ভাই, আমরা নাকি ভাড়া কম দিই, দেখছেন আমাদের নামে অভিযোগ দিচ্ছে। মানে বলছি ঠিক আছে সমস্যা নেই, ভাড়া দিব 1000 টাকা না। সুন্দর এইভাবে ধরে আস্তে করে ফেলাই, বললাম যা নিয়ে যা। সেও নিয়ে গেছে, এইভাবে ঠাইসা ধরছে, সে বায়ু দূষণ করে ঠাস করে পালিয়ে গেছে। এই টাকাটা নিতে পারি নেই, ওই 1000 টাকা নিয়ে পালাইছে এবং আমাদের নামে অপবাদ দিছে। আর ভাবি তো পুষ্টন দেখি যে খুশি হয়েছে। একটু ভাইকে বল। আসলে ভাই হয়েছে কি, ওই যে ভাবি বলছেন পোস্টারটা দেখছি, দেখে এত খুশি হয়েছে, আমগরে আইসে ভিতরে, এই মানে আমগরে বকশিস দিছে ভাই। হ্যাঁ, আমি খুশি, আমগরে বকশিস দিছে। হ্যাঁ, আসেন পোস্টার দেখে দিন। ওই দেখি। ওই যে ভাই ওইটা আসেন। খুবই চমৎকার, আপনার হয়েছে ভাই। চোখে মাস্কারা দেওয়া, এইভাবে আসনে বসে রয়েছে, আমি হেলান দেওয়া, হ্যাঁ সুন্দর এটা। কবের মতো লাগতেছে ভাই আপনি। খুবই। Take it on down. And that. এই যে ভাই, জুবাইর ভাই, এই যে জুবাইর ভাই, আন্টি জুবাইর ভাই, এই যে ভাই পোস্টার পোস্টার পোস্টার। একদম নোয়া লাগতেছে না, হ্যাঁ 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 হ্যাঁ, সুন্দর করে বসে আছে। বাহ, চমৎকার ছবি হয়েছে তো। গুড জব, ভালো কাজ হয়েছে, ভালো কাজ হয়েছে, আমি খুশি, ভালো লাগছে। জুবাইর ভাইকে 9 নং ওয়ার্ডের সেক্রেটারি করায় দলের হাইকমান্ডকে ধন্যবাদ। জনশক্তি পার্টি, জনশক্তি পার্টি। ছবি আর কই কই আছে? চলেন পুরো এলাকায়। পুরো এলাকা মনে করে লাগায় ঘুরে দেখি। ঝন্টু মন্টু যেখানে আপন নাই সেখানে আপনার আছে। কোনো পথে ঘাটে হয় না প্রীতি রে গোলাপি, খাওয়াইলি তুই রসের জিলাপি, ও গোলাপি খাওয়াইলি তুই রসের জিলাপি। বুঝছি, 2জন 2টা পোস্টার লাগান। ওই কারণ কি করতেছেন? পোস্টার লাগাইতেছি। এনা তো পোস্টার লাগানো যাইব না ভাই, পোস্টার লাগাইতে দেয় না। এই যে পোস্টার লাগাইলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। সবাই নির্বাচনের সময় কয় ভাই ভাই নির্বাচন হয়ে গেলি কয় তালই, আর একটা কিছু গেলে পরে নির্বাচন 5টা লাথি মারে। এই যে এই একটা সমস্যা,
কোনটা নির্বাচন আর কোনটা কাউন্সিল এটাই ঠিক মতো জানোস না। এটা তো নির্বাচন না, এটা কাউন্সিল। দেখা কানে যায় না? আমি কি কইতেছি, পোস্টার লাগালে টাকা লাগবো, টাকা বোঝেন নাই, নগদ টাকা লাগবো। ডাক দে। আচ্ছা, কয় টাকা লাগবো তোর? আপাতত 500 দিলে হইব, একদিন 500। আরে 500 টাকা দে। আমার টাকা লাগবে না ভাই, আমার টাকাই হ্যালো, আচ্ছা আপনি ফোনটা রাখেন, আমি দেখতেছি। ভাই রিক্সা সোজাটা ডাবল লাইন করস কে? বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর, কই তুমি? বড় ভাই, আমি এই তো এলাকায় প্রচারণা চালাইতেছি ধুমসে। আচ্ছা বাসা চলে আসো তাড়াতাড়ি। জি 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 ভাই, আসতেছি, বাসে আসতেছি। জি জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওই জন্টু মন্টু কই গেছে দেখছি, আইছিল দিকে। ওপর আবার কই খুঁজুম? আসে ভাই। ভাই আসসালামু আলাইকুম। তুমি এখন কিসের প্রচারণা করছো? এখন তো কোনো ইলেকশন নাই। না ভাই, ওই যে কাউন্সিলের প্রচারণাটা চালিয়ে দিয়েছিলাম। কাউন্সিলর? কাউন্সিলর তো আমি ইলেকশনে না। তুমি ওরে আর কি কি করে বেড়াচ্ছ? কই না তো ভাই, আর কিছু না। কিছু না? তুমি এলাকায় চাঁদাবাজি করে বেড়াচ্ছ না? চুপ কেন? উত্তর দাও। ভাইয়া ওইটাতে তো চাঁদাবাজি বলে না, মানে দোকান থেকে যা যা কিনতেছি অথবা সব কিছুতে মানে অর্ধেক করে দাম দিতেছি, 50% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। তুমি কি ফকিন্নি পোনা নাকি? ভাইয়া ওই যে একটু পাওয়ার দেখাইতেছিলাম। আমি তোমাকে পাওয়ার দেখাতে বলছি? আমি বলছি পথ পর আগে চুপ থাকার জন্য। জি 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 ভাইয়া, চুপ। কিরে জন্টু মন্টু, আর কি বলিস নাই? ভাই আমি তো ভাইরে অনেক বলছি, ভাই খালি কয় যে আওয়াজ দে আওয়াজ। আমিও ভাই বলছি, সেও বলে একই কথা। বুঝলি? ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে। কমিটির আগে আমি আর যেন কোনো কমপ্লেন না শুনি। জি ভাইয়া, একদম শুনবেন না। ঠিক আছে, যাও তাহলে তোমরা। ভাইয়া আপনার ওই কোমরের ব্যথাটা কি কম? ভাই আমি শুনছি ওই যে গরুর হাগা মানে গোবর, ওই কোমরে লাগাইলে ব্যথাটা জায়গা। হয়েছে? আর পরিস্থিতি করতে হবে না। আগে জুবাইরের খবর ঠিক করো, এরপর থেকে আমি যেন আর কোনো কিছু না শুনি। ঠিক আছে, যাও। জি আসসালামু আলাইকুম। জি বড় ভাই। জি আমি ওই যে জুবাইয়ের ব্যাপারে যে একটা স্টেটমেন্ট দিয়েছিলাম না, জি জি এটা কিছুদিনের জন্য একটু বন্ধ রেখে। জি জি ভাইয়া, আমি আপনাকে পরে জানাব। জি আসসালামু আলাইকুম। দাঁড়া থাকে জায়গায় চুপচাপ। ঘুরে ভাইজান, কি হয়েছে? মনটা কি খুব খারাপ? চুপ কেন? ও ভাই, ভাইয়া, ভাইজান, ভাইয়া। তোর কামটা কি করছস? এই তখন আমি কইছিলাম আমার নিয়ে এত আওয়াজ তোল। ভাই আজকে আমার কতটি কথা শোনা দিল, তার অনুষ নাই? কি কইছে? আমারে কইছে আমি ফকিন্নির পোলা, আমারে কইছে আমি নাকি চাঁদাবাজ। ও এই ব্যাপার। ধুর, আমরা তো ভাবছি অন্য কিছু। এটা কোনো বিষয় হলেন, এর কোনো সাবজেক্টই না। এটা তো সাবজেক্ট হইব না। ভাই তো তগরে আলা বলা মনে করে, আর ভাইয়ের সামনে আমারে কালারটা খাওয়াই দিলি। আরে ভাই এটা তো একটা গেম আছিল। মানে
মানে বিষয়টা হইতেছে এই যে বুদ্ধিটা এটা কোনোভাবেই তার বুঝতে দেওয়া যাইব না। আমরা যে প্ল্যানটা করছি সে ভাবছে আসল বুদ্ধিটা হইতেছে আপনার, আর আমরা দুজন হইতেছি ঢেউটির, যাতে আমরা আসল কাজটা টুক 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 করে করতে পারি। আরে ঢেউটিন কি কোনো কাজ পারে তার সন্দেহ করবো না। ও এটা আমার আগে বুঝাই কবি না। আচ্ছা যাই হোক, আওয়াজ টাওয়াজ সব বন্ধ, এখন কোনো প্রকার আওয়াজ টাওয়াজ দেওয়া যাবে না, তাহলে কিন্তু তোর বাইরের বদলা টানাটানি শুরু হয়ে যাবে। এইটা কোনো কথা কইলেন আপনি? আচ্ছা আপনার কি জীবন মাত্রার মধ্যে বুদ্ধি হইব না? মানে বুঝি নেই। মানে বিষয়টা হইতেছে এখন থেকে আমা করে ডাবল ডাবল প্রচারণা লাইতে হবো, মানুষকে বেশি বেশি করে পেইন দিতে হবো, তাহলে মানুষজন যাতে বোঝে যে ভাইয়ের ভাই কি জিনিস। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ বদলা যদি টানাটানি শুরু হয়ে যায়। আরে ভাই কি কর না কোন, আমরা দুই জন্টু মন্টু থাকতে আপনার পদের কি হইব? এই এলাকার মধ্যে এমন প্রচার প্রচারণা করুন, পদ আপনি পাইবেন, এটা 100-200% শিওর। ভাই আপনার তো আসল প্ল্যানটাই ধরতে পারেন। কি কি প্ল্যানটা কোন একটু শুনি। ভাই বিষয়টা হইতেছে কি, লিডার তো আপনারা নিয়ে ভয় পাইতেছে। আপনি যদি তার জায়গাটা দখল করে নেন, আপনি যদি তার সিটে বসেন, সে তো আপনারে তার প্যারালাল ভাবতেছে, সমান সমান। আরে এই কথাটা আমার আগে খুললা কবি না, মানে কি মানে আমারে ভয় পাইতাছে? ও আরে ভাই আপনি দেন নাই, এই যে মনে করেন আপনি নিয়ে গেছে অর্ডার লেগে, এমনও তো হইতে পারে আপনার থালার মধ্যে ঢুকিয়ে দিব। রাইট। আসলে তো আমি তো চিন্তাই করে দেখি নেই। ভাবাটা শেখে, একটা কাজ কর, আওয়াজ ডাউন করে দে। একদম ভাই, আওয়াজ বাড়াই দে, একদম এলাকা ফাড়াইয়া দিমু। থানা দিয়ে দিব। হ্যাঁ কত কনফার্ম থানাও পাই, বুঝতেছিস ব্যাপারটা? রাইট, ঠিক। প্রচারণা ডবল রিডবল 4 ডবল 6 ডবল মানুষের পেইন দিতে দিতে একবারে কঠিন ব্যাপার। নাম একটা এই এলাকার মধ্যে জুয়ের ভাই আমগর। মনে হয় ডরাইছে আমারে। থানা পাবো। হ্যাঁ হ্যালো। আচ্ছা তুমি কি ব্যস্ত? কিছুটা ব্যস্ত, কি বলবো এক বাক্যে বলে ফেলো। একদম মিথ্যা কথা বলবা না, আমি জানি তুমি গেমস খেলতেছিলা। তুমি কি করে বুঝলে? আচ্ছা তোমার সাথে প্রেম কত বছর? 7 বছর। তাহলে তোমার কি মনে হয় তোমার সম্পর্কে কোনো কিছু জানা আমার বাকি রয়েছে? না, তুমি এখনো পুরোপুরি জানতে পারো নি, তোমার এখনো কিছু কিছু ব্যাপার জানা বাকি আছে। কোনো সমস্যা নাই, সেটা আমি বিয়ের পর জেনে নিব। এখন শোনো, আমি না একটা সমাধান বের করছি। কেন, তুমি কি অঙ্ক করতেছিলে? আরে না, ওই যে আমার নামটা নিয়ে। ও আচ্ছা, কি সমাধান একটু বলো তো। তো আমি চিন্তা করছি তুমি একটা আমাকে ভালোবেসে নাম, আমার তো কোনো নিকনেম নেই তাই না? সো তুমি আমাকে যেই নাম দিবা সেটা থাকবে। সেই নাম ধরে নিলে আমি ডাকলাম, বাকি অন্যান্য পাবলিকদের কি করবি? আহা, সবাই ডাকবে আস্তে আস্তে, সমস্যা কি? বাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা শোনো না, আমার অন্য একটা ব্যাপার হয়েছে। কি বলো তো, জন্টু মন্তু মারা গেছে? কি বলো তুমি এসব? ওরা মারা যাবে কেন? আমাদের পার্টি যে বড় হয়ে গেছে না, উনি আমার এখন আস্তে আস্তে ভয় পাওয়া শুরু করছে। মানে? মানে উনি চিন্তা করতেছে কি আমি ওনার পোস্ট নিয়ে টানাটানি করবো। ও আচ্ছা, ভালো তো। আচ্ছা চলো না, কালকে আমরা দেখা করি। কালকে দেখা করতে পারবো না, পরশু দিন দেখা করবো। ওই দিন নতুন কমিটিও দিবে, আর ওই দিন তোমার আমি বিয়েও করে ফেলবো। ধুর, কি বলো তুমি এইসব? আমরা কি এভাবে বিয়ে করব? আমরা কি বাসায় জানাবো না? কেন, আমাদের কথা তো সবাই জানে। হুট করে বিয়ে করে সবাইকে সারপ্রাইজ দেবে। আর আমাদের প্রোগ্রামটা? বিয়েতে যে কাজে করে ফেলবো, প্রোগ্রামটা পরে এক সময় মিলিয়ে ঝিলে করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা তুমি কি সত্যি বলতেছো পরশু আমাদের বিয়ে? আমি যদি তোমাকে ফোন না দিন তাহলে কি হতো? আর কি করতাম, বিয়ের কাজে নিয়ে তোমার বাসায় গিয়ে হাজির হই। বাহ, তুমি তো ভালো রোমান্টিক আছো। সেটা কি তুমি আজকে জানো নাকি? আমি তো তোমার জন্য সবসময় রোমান্টিক। জানি তো, কিন্তু না মাঝে মাঝে কনফিউজড হয়ে যায়। আচ্ছা শোনো না, তুমি কিন্তু শাড়ি পরে আসবা। আর তুমি তুমি কি পরবা? আমি একটা সাদা পাঞ্জাবি পরে আসবো। ধুর, কি যে বলো না, বিয়ের সময় সাদা কালো পরে, একটা কালারফুল কিছু পরে আসবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালারফুল কিছু পরে আসবো। শোনো না, হুম? 4টা বেজে যাচ্ছে, তোমার মন্টুর ঝন্টু কোথায়? আসবে, চলে আসবে, মানে কমিটির কাজে দৌড়ে দৌড়ে তো একটু দেরি হয়ে যায়, চলে আসবে, সমস্যা নেই। আর শোনো না, বিয়ের আগে আজকে আমাদের শেষ প্রেম। কেন, বিয়ের পর আমরা প্রেম করবো না? না মানে বিয়ের পর তো আর সেটা প্রেম থাকে না। বিয়ের পর সব। আচ্ছা মানে এই দিনটা তো একটাই আসবে তাই না? মানে
জীবনে তো বিয়ে একটাই করবো। আচ্ছা এটা বলো যে আজকে আমাদের বিয়ের সাক্ষী কে দিবে? কি আর থাকবে, জন্টু মন্টু। কি ঝন্টু আর মন্টু? এই ঝন্টু আর মন্টু যদি আমার বিয়ের সাক্ষী দেন বিয়ে করবো না, কেন? কারণ আমার কুফা। আরে তুমি এরকম আধুনিক যুগে এসে ওইগুলো বিশ্বাস করো? ওরা কুফা না হলে ওরা একটা বলদ। বলদ থেকে তোমার অনেক বেশি ক্ষতি হচ্ছে ওদের জন্য, তুমি বুঝো না? কিরে কি খবর? এইভাবে হাড়ির মতো মুখ করে দাঁড়ায় আছো কেন? কিছু বলো না কেন? আরে সুখবরটা তাড়াতাড়ি দে, বিয়ে করতে পারতেছি না, এখন কিন্তু মাইন্ড খাবি তোরা। মারেন মারেন নেন ভাই মারেন মারেন। আচ্ছা কি হয়েছে বলবা তো? ভাই পথ পায় নাই। আমি পথ পাই নাই, তোরা ভালো করে দেখছস? ভাই ও সত্য কইতাছে ভাই, আপনি পথ পান নাই। আরে কি হয়েছে? তুমি এই বছর পথ পাও না, তুমি সামনের বছর পথ পাবা। এটা কোনো সমস্যা আছে? তো কোনো সমস্যা নাই। ভাই সামনের বছরের জন্য পথ পাইব না। মানে দল থেকে ভাইরে সারা জীবনের জন্য বহিষ্কার করে দিচ্ছে, ভাইরে আর দলে নিব না। কি বলো এগুলা? আসলে ভাবি সব দোষ আমাদের দুইজনের। আমরা এলাকার মধ্যে অনেক কিছু করে ফেলছি, সব কিছু বেশি বেশি করছি। আর ভাই যা করছে সব আমাদের বুদ্ধিতেই করছে। তোরা একটু চুপ থাকতো। ভাই আপনি কাজ করেন, ভাবিরে বিয়ে কইরা আমাদের পার্মানেন্ট অফিসিয়াল ভাবি বানায় আনি। এই। কাজী রেডি আছে। তুমি বেশি কথা বলতেছো। তুমি এখান থেকে যাও, যাও। না ওরা যাবে না, ওরা আমার সাথে যাবে। তোমার সাথে কোথায় যাবে? আমি আর রাজনীতি করবো না। তুমি কি বলতেছো এগুলা? ডিসিশন ফাইনাল। ভাই আপনি খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা ওরা এখান থেকে যাও। না ওরা কোথাও যাবে না, ওরা আমাদের সাথে যাবে কোথায় যাবে? কাজী অফিসে। মানে অনেক হয়েছে রাজনীতি, এখন থেকে হবে শুধু সংসার নীতি। তুমি যা বলবে তাই হবে। দেখো এখন না তুমি একটা ক্রিটিক্যাল সময় আছো। এখন কি বিয়ে করাটা ঠিক হবে? তুমি পাশে থাকলে আমি সব সহ্য করতে পারবো। তুমি তোমার শক্তি। সত্যি বলছো? আজকে আমগর বিয়া। আরে বলো আজকে আমাকে না, আমাকে ভাইয়ের বিয়া। ওই একই ওই।